আসসালামু আলাইকুম। বিশ্বের মনে হয় না খেলাফত প্রতিষ্ঠাতা হওয়ার আগে পর্যন্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবে। খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের অপেক্ষায় আছি। ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি এবং ওনার প্ল্যাটফর্মে যেন আমরা যোগ দিতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক যেন আমাদেরকে দেয়, যদি আমরা বাঁচিয়ে থাকি। সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী যদি ফজর নামাজের একটি প্রোগ্রাম দেয়, সেই প্রোগ্রামে যদি আমরা উপস্থিত হতে না পারি, যখন ইমাম মাহদী ইসলাম আসবে, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম যদি বলে ইমাম মাহদী ইসলাম আসছেন, বাংলাদেশ জামাতের সহ সারা বিশ্বের মুসলমানদেরকে ডাকবেন। সবাই না গেলে জামাত ইসলামের লোকজন যদি যেতে না পারে, তাহলে আমরা ব্যর্থ। আমার বিষয়টা এমন না যে আমি জামাতের একজন রোকন হয়ে গেছি বা শিবির একজন সদস্য হয়ে গেছি, আমি জান্নাত ছাড়ে যাব, বিষয়টা এমন না। এটা আমাকে একটা পথ দেখানো। বাংলাদেশের যেই জামাতের যে কর্মপদ্ধতিগুলো আছে বা জামাতের যেই আমরা রিপোর্টগুলো রাখি, সঠিকভাবে যদি আমরা রিপোর্টগুলো রাখতে পারি, রিপোর্টে যদি আমরা কোনো মিথ্যে উল্লেখ না করি এবং রিপোর্টের জামাত ইসলামের যেই চাহিদা, যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যেই জামাতের বইগুলো পড়লে, কর্মনীতিগুলো পড়লে বা জামাতের সাংগঠনিক পদ্ধতি বইগুলো পড়লে আমরা বুঝতে পারবো জামাত ইসলাম কী ধরনের লোক চায়, কী ধরনের শক্তি জামাত ইসলাম এই সাংগঠনিক লোকদের থেকে আশা করে, কি থেকে আশা করে। বইয়ের বিষয়টা আমি বলছি। ও বইয়ের সাথে যদি আমরা মিলে সব কিছু ঠিক রাখতে পারি, তাহলে তো আমাদের ভয় পাওয়ার কিছু নেই। ইনশাল্লাহ আল্লাহ পাক আখিরাতের জীবনটা আমাদের জন্য সুন্দর করে দিবেন। একজন জামাত ইসলামের রোকনের বিরুদ্ধে কেমনি অভিযোগ থাকে, সেই আরেকজনের জায়গা দখল করে আছে। একজন জামাত ইসলামী লোক একজন জামাতের রোকনের বিরুদ্ধে কেমনি আপত্তি থাকতে পারে, সে সুদি ব্যবসা করে, সে সুদি টাকা নেই, সুদি টাকা লাগাই। এটা কারো আছে আমি বলছি না, এগুলো পারবে না। একটা জামাতের রোকন যে এলাকায় আছে, সে এলাকায় সবাই এক কথাই, সে রোকন বলি না, সবাইকে বলতে হবে এই রোগটা একটু ডিফারেন্ট, এটা ভিন্ন। এই লোকের সাথে অন্য লোকের সমস্যা হয় না, এই লোকটা ভিন্ন, এই লোকের পারিবারিকভাবে কোনো সমস্যা হয় না। ওরা ভাই ভাই কত মিল, পাড়া প্রতিবেশী সবাইকে মিল রাখার চেষ্টা করে। কারোর বিরুদ্ধে সম্পর্কে ফেস লাগিয়ে দেয় না, বরং সম্পর্ক ঠিক করে দেয়। কারো সম্পর্ক নষ্ট করে দেয় না। সেই আদর্শ লোক, তাকে করছে বাংলাদেশ জামাত ইসলাম। ওই রকম লোককেই বাংলাদেশ জামাত ইসলাম একত্রিত করার চেষ্টা করছে। ওই রকম লোকদের হাতেই বাংলাদেশ জামাত ইসলাম ভবিষ্যতের নেতৃত্ব তাদের হাতে তুলে দিতে চাচ্ছে। আপনি সংসদ সদস্য হবেন, আপনি সরকার একজন কর্মকর্তা হবেন, আপনার বিরুদ্ধে একটা পয়সারও দুর্নীতির অভিযোগ সত্য প্রমাণ করতে পারবে না। যে বিগত আমলগুলো আমাদের দুইজন মন্ত্রী ছিলেন বাংলাদেশ জামাত ইসলাম, আপনারা দেখেছেন, অনেকবার তদন্ত করার পর আলহামদুলিল্লাহ ওনাদের দুর্নীতির লেশমাত্র খুঁজে পাওয়া যায়নি। এরকম লোক প্রস্তুত করছে বাংলাদেশ জামাত ইসলাম।